করার জন্য চেষ্টা করতাম সালমান শাহর সাথে। ওয়েল, যখন কাজ করার সময় ছিল তখন এরকম কাজ হলে অবশ্যই করতাম। কিংবা যদি সালমান শাহ আজও বেঁচে থাকতেন, তবে মানে আমি মডেলিং করলেও একটা না একটা ফিল্ম আমি করার জন্য চেষ্টা করতাম সালমান শাহর সাথে। সো যেহেতু উনি নেই, তো আমার আসলে ফিল্ম করার ইচ্ছাটা নেই, তবে আমি একটা ভালো দর্শক হয়ে দেখতে চাই, এটাই দেখে যেতে আমার দ্যাটস হোয়াট মাই উইশেস। সেটা নিয়ে কিছুটা প্রমোট করতে অসুবিধা নেই। না, 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 কখনোই না। অসুবিধা কখনোই না। কিছু, কিছু মানুষের ধারণা আছে, আমার মতো কিছু দর্শক যারা আছে তারা কিনা আমরা ইন্টারন্যাশনাল স্কেলের কোয়ালিটি চাই আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে এবং আমাদের অ্যাক্টর অ্যাক্ট্রেসদের কাছ থেকে, নায়ক নায়িকাদের কাছ থেকে। কিন্তু আমরা আসলে সো ফার ওরকম পাই না। যার কারণে আমরা খুব বেশি ডিপ্রাইভড হয়ে যাই এবং ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাই। তাই দেখতে চাই না কোনো সিনেমা। কিন্তু আমরা যদি ভালো কিছু দেখতে পাই, আমাদেরকে যদি ভালো কিছু এরকম তুফানের মতো ভালো কোনো কিছু উপহার দেওয়া হয়, তো আমরা তো ছুটে আসবো দেখার জন্য, বিকজ ইটস আওয়ার কান্ট্রি অ্যান্ড অ্যাট দি এন্ড ইটস আওয়ার হিরো হিরোইন। সো তাদেরকে আমরা যদি অ্যাপ্রিসিয়েট করি, কেন না? আর সবচেয়ে বড় ভালো কথা হলো যে আমি এই ফিল্মটা দেখার পরে হয়তো বা সামনে যে কিছু বিদেশি মানুষের সামনে, জাস্ট ফরেনার্স, they keep on asking me one same question, that is, you guys have a film stock or Alan, you guys had a film stock, Zayn Khan, and I go really embarrassed before them because these are not heroes, these are not our actor and anybody, okay? They're not those heroes that we are going to, appreciate them. So যখন এই বিষয়গুলো নিয়ে কথা বলে কোনো ফরেনার এসে বলে যে you guys have a hero, film hero called this, যারা কিনা একেবারে কোনো কোয়ালিটি নেই এবং যারা আসলেই কোনো নায়কের পর্যায়েই পড়ে না, তো তাদের সামনে যদি কখনো আবার এরকম বলে যে you guys have a hero called Alam and Zayn Khan, I can go ahead and say like এই যে মোবাইলটা উঠিয়ে তখন দেখিয়ে দিতে পারবো তুফান যে দিস ইজ হোয়াট আওয়ার হিরো ইজ, এটাকে হিরো বলে। তো এটা নিয়ে আমি অনেক এক্সাইটেড যে আমাদের হাতে একটা এলিমেন্ট আমাদেরকে দিয়েছে রায়হান রাফি, যে এলিমেন্টটাকে ইউজ করতে পারবো যখন আমাদেরকে ছোট করা হবে বিদেশে। কখনো আমরা যদি এরকম দেখি হিরো আলমকে নিয়ে এবং জায়েদ খানকে নিয়ে খুব বেশি কথা বলছে, তাদেরকে হিরো হিসেবে পরিচিতি পাচ্ছে তাদের কাছে, তখন আমরা দেখাতে পারবো যে না, আসল হিরোটা হচ্ছে উনি। মানে আপনি তো জীবনে হয়তো অনেক ফিল্মের অফার পেয়েছেন, এই ধরনের ফিল্ম তো এখন হচ্ছে এরকম। ওয়েল, যখন কাজ করার সময় ছিল তখন এরকম কাজ হলে অবশ্যই করতাম। কিংবা যদি সালমান শাহ আজও বেঁচে থাকতেন, তবে মানে আমি মডেলিং করলেও একটা না একটা ফিল্ম আমি করার জন্য চেষ্টা করতাম সালমান শাহর সাথে। সো যেহেতু উনি নেই, তো আমার আসলে ফিল্ম করার ইচ্ছাটা নেই, তবে আমি একটা ভালো দর্শক হয়ে দেখতে চাই, এটাই দেখে যেতে আমার দ্যাটস হোয়াট মাই উইশেস।